এটা হচ্ছে একটা দেশি মুরগির ডিম, একটু রক্ত মাখা আছে। এখান থেকে নতুন একটা মুরগিতে ডিম দিছে আমার। এই খাঁচাটা একটু ভালো করে দেখেন। এই খাঁচাটা যে সিস্টেমটা সেটা হচ্ছে যে একটা কলোনির মতো, এখানে দুইটা মোরগ দেওয়া আছে, একটা মোরগও দেওয়া যায়, দুইটা মোরগ আছে, যেটা ছোটো ছিল তাই। তো দুইটা মোরগ আছে আর 10টা মুরগি আছে। এরকম একটা কলোনি সিস্টেম করে আমরা খাঁচা করে একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছিলাম যে খাঁচায় আসলে মুরগি যে পালন করা, দেশি মুরগি পালন করে লাভবান হওয়া যায় কিনা বা এটা করা যায় কিনা। তো এখানে একটা বড় প্রবলেমের মধ্যে পড়ছি এবং সেই প্রবলেমটা পাশাপাশি আমাদের খাঁচায় পারলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে না, আমরা হচ্ছে নিচে যে গ্রাউন্ডে আমরা পালি একেবারে ওপেন করে সেখানে আমাদের লাভ হচ্ছে লস হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। দেখেন আমাদের এই যে এই খাঁচার নিচে মলের সেকশন, এখানে তাকাইলে নিচে দেখতে হবে অনেকগুলো ডিমের খোসা দেখতে পাচ্ছেন, ভাঙ্গা ভাঙ্গা পড়ে আছে ডিমের খোসা। হ্যাঁ, তো আমরা এখানে আমাদের যেখানে নিচেও পড়ে আছে ডিমের খোসা, এই যে ডিমের খোসা পড়ে আছে। আমরা এখানে দেশি মুরগিকে যেভাবে করার চেষ্টা করি সেটা হচ্ছে যে অল্প খাটনিতে বেশি লাভ করা যায়, যেন এরকমভাবে করার চেষ্টা করি। কারণ দেশি মুরগি এমন একটা প্রোডাক্ট যেটাতে আপনি অনেক বেশি সময় ওয়েস্ট করলে, মানে সময় ওয়েস্টই বলবো, কারণ আপনি যদি অন্য কোনো বিজনেস না থাকে আপনার পাশাপাশি শুধুমাত্র দেশি মুরগির উপরে ডিপেন্ডেবল হন, আমার জানা মতে আপনি সেখানে সার্ভাইভ করতে পারবেন না। তো অন্যান্য কাজের পাশাপাশি যখন আপনি দেশি মুরগি করবেন, তখন যদি আপনি দেশি মুরগিকে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সময় দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন না, কি বলে হচ্ছে কাজ করতে পারবেন না। তো এখানে আমার এই যে মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা এই ডিম নিয়ে একজন নাইলে আরেকজনের ডিম পারলে ডিম নিয়ে মারামারি শুরু করে দেয়। এবং এই যে ডিম দেখেন, ডিমের নিচে খোসা পড়ে আছে, আমি সলিড ডিম খাঁচার মধ্যে পাচ্ছিই না তেমন একটা, ঠিক আছে। তো এই সমস্যা কিন্তু আমার নিচে গ্রাউন্ডে নাই। নিচে আমার এখানে মুরগি আছে, দেখেন কি পরিমাণ মুরগি আছে আপনাদের এখানে নিচে দেখায়। নিচে দেশি মুরগির পরিমাণটা যদি আপনারা দেখেন এখানকার থেকে কয়েক গুণ বেশি আছে। না আমার এদেরকে হচ্ছে একবেলা মানে মল পরিষ্কার করা লাগে, এদিক থেকে ঘুরে সব দিক দেখো পুরোটাই মুরগি মুরগি হয়ে আছে। হ্যাঁ, তো এখানে না আমার একবেলা হচ্ছে মল পরিষ্কার করা লাগে, না এদেরকে খাবার দিতে ঝামেলা, না হচ্ছে আমার কোনো কিছুতে মানে প্রবলেম আছে। আমার এখানে যা আছে, যত মুরগি আছে যেখানে সব ছাড়া আছে, বড় মুরগি আছে, ডিম পাড়া ওইদিকে। হ্যাঁ, এখানে নিচে বালু দেওয়া আছে, এই বালির ওপরে যে এদিকে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটাতে আমার কিন্তু কোনো প্রকার কোনো খাটনি নাই, কোনো ঝামেলা নাই, কোনো প্রবলেম নাই। যে মুরগিগুলো এখানে সব খোলামেলা ওপেনভাবে ঘুরে বেড়ায় আর এখানে খায়। তো ব্যাপার হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটু পরামর্শ চাবো যে আসলে আমার ওই ডিম খাওয়ার প্রবলেমটা কি হচ্ছে অন্য কোনো ক্যালসিয়াম জনিত কারণে হচ্ছে কিনা। আমি তো রেগুলার ওদেরকে মানে ওষুধ দেই। তো তারপরও পাশাপাশি এই যে আমার এখানে যে মুরগিগুলো আছে, আমার কাছে মনে হচ্ছে যে ফ্রি গ্রাজিং করতে পারলে দেশি মুরগিতে প্রফিট করা পসিবল, নতুবা এইভাবে আসলে আবদ্ধ করে দেখানো যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে আসলে এটাতে প্রফিটেবল হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। দেশি মুরগি সম্পর্কে আপনাদের যদি কোনো ধারণা থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য একটু ভালো হয়। আমি আপনাদের কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়বো এবং তারপর ডিসিশন নিব যে আমি ওদেরকে ছেড়ে দিব, না হচ্ছে আমি ওদেরকে আবার ইয়ে করবো, এই খাঁচার মধ্যে অন্য কোনো উপায় পালবো। আমি বেশ কয়েকজনের ভিডিও দেখলাম দেশি মুরগি সিঙ্গেল খাঁচায় পালে বা সিঙ্গেল করে একটা করে খাঁচা পালে। তো একটা করে খাঁচায় পালতে গেলে কিন্তু আমাকে ধরে একটা করে মিটিং করাইতে হবে। ওখান থেকে মানে মানে ডিমের ভ্রূণের পার্সেন্টেজ ঠিক রাখার জন্য মোরগের সাথে কৃত্রিম প্রজনন করাতে হবে, প্রচুর পরিমাণ সময় দিতে হবে। আমার মুরগিগুলো কিন্তু সব হেলদি, দেখতে পাচ্ছেন সব হেলদি মুরগি। হ্যাঁ, এখানে আমরা ফার্স্ট ট্রায়ালের জন্য দিচ্ছি, নিচে সব হচ্ছে উপরে ছিল। তো আমরা এই কলোনি করে দিয়েছিলাম, কলোনি করে একটা মুরগিগুলোকে। এদের কিন্তু আপনি এমনিতে দেখে কোনোভাবে বুঝতে পারবেন না এদের কোনো কিছু ডেফিসিয়েন্সি আছে, যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, কোনো কিছু ডেফিসিয়েন্সি আছে, কোনো কিছু ডেফিসিয়েন্সি নাই। এরা সম্পূর্ণ সুস্থ সবল। কিন্তু একজনের ডিম আরেকজন, এই যে ডিম মানে মেইন যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আসার আগেই প্রোডাক্টটা নষ্ট করে ফেলতেছে। তো এইটা হচ্ছে মেইন প্রবলেম। এ পাশে আমার কোয়েল আছে, কোনো প্রবলেম নাই, অনেক কিছু আছে এদিকে। কিন্তু এর পাশাপাশি আমি দেশি মুরগিটাকে এখানে কলোনি করে করার চেষ্টা করতেছি। তো এখানে এই কলোনিতে আমার কাছে আনসাকসেসফুল। আপনাদের কি মনে হয় যে আসলে এটাতে আসলে কি আপডেট করা প্রয়োজন, মেজর আপডেটের কি প্রয়োজন সেটা অবশ্যই জানাবেন। আর আমার কাছে মনে হচ্ছে এদেরকে ছেড়ে দেওয়া উচিত। তো আমি দেখি কি করব, আপনাদের কমেন্টগুলো পড়ার পরে আমি ইনশাল্লাহ ডিসিশন নিব, আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। কারণ আমি দেশি মুরগি থেকে নিচে থেকে যথেষ্ট লাভবান। আমি নিচে যে মানে গ্রাউন্ডে যে ছেড়ে দিয়ে পালা, সেখানে আমি যথেষ্ট লাভবান, কারণ ওখানে আমার কোনো খাটনি নেই, কিচ্ছু নাই, যা শুধু আমি খাবার দেই আর পানি দেই। আমার এখানে হচ্ছে মুরগি পাখি হচ্ছে অটোমেটিক বড় হইতে থাকে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আর এইখানে কিন্তু আমাকে খাবার দেওয়া লাগে, নির্দিষ্ট টাইম পর পানি দেওয়া লাগে, চেঞ্জ করা লাগে, তারপরে গিয়ে হচ্ছে এটা বড় হওয়ার সব কিছু। তো আপনারা এটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের পরামর্শ অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।